মডেল ও অভিনেত্রী হওয়ার শখ, কাউকে না জানিয়ে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালালো জলপাইগুড়ির দুই নাবালিকা ছাত্রী। ঘটনায় দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। পরিবার সূত্রে খবর, গত 25শে এপ্রিল দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী কাউকে না জানিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এবছরই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একজনের বাড়ি জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মিশন রোডে, অপরজনের বাড়ি মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এলাকায়। চলতি মাসের 25 তারিখ দুই বান্ধবী ফোল্ডিং মোড়ে খেলার প্র্যাকটিস করার নাম করে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওই দিনের পর আর তারা বাড়ি ফিরে আসেনি। ঘটনার দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দুজনের নাম করে একটি মিসিং ডায়েরিও করা হয়। কিছু বলেছেন? এফআইআরটা বার করুন তো, এটা একটু বন্ধ থাকবে। হ্যাঁ, মুন্না দাস। হুম, মুন্না দাস, বাড়ি কোথায়? বাড়ি নয়াবস্তি, জলপাইগুড়ি নয়াবস্তি 8 নম্বর ওয়ার্ড। কি হয়েছে বলুন? 25 তারিখ আমার মেয়ে অ্যাথলেটিক্স খেলতে যায়। আমার মেয়ে এমনি অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতো। তো ওখানেও 25 তারিখ 3:30 বাড়ি থেকে বের হলো, 3:30টায় বিকেল, আরও এরকম সময়তেই যেত। তো ওখানে যখন যায় অ্যাথলেটিক্স খেলতে, আর আমি কোথায়? ফল্ডিং মোড়ে। তো আমি আর সেদিন আমি প্রত্যেকদিন স্যারকে ফোন করে নিই যে স্যার অ্যাথলেটিক্সের স্যারকে যে ও কি পৌঁছেছে চুমকি। তো স্যার বলেন হ্যাঁ, কিন্তু ওই দিন আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম, জিজ্ঞেস করতে পারিনি। তো স্যার নিজেই ফোন করলো যে চুমকি কেন আজকে আসেনি। তা আমি বললাম না, চুমকি তো গেছে। তো বলছে যে না, চুমকি আসে নাই, আর প্রিয়াঙ্কাও নাই, তার বান্ধবী তার বান্ধবীর নাম শেফালি, ডাকনাম প্রিয়াঙ্কা, আর আমার মেয়ের নাম চুমকি দাস। তো আমি বললাম যে কোথায় গেল তোমরা জানো না? তখনই তো আমার সন্দেহ হলো যে কী ব্যাপারটা কী। কারণ আমার তখন সন্দেহ হলো যে মোবাইলটা একটু চেক করি। তো আমার বড় মেয়েকে বললাম তুই মোবাইল চেক কর, ইনস্টাগ্রাম থেকে কোনো রকম প্রবলেম না তো। তো মেয়ে মোবাইলটা চেক করতে গিয়ে এক ওর বান্ধবীর তৃপ্তি নাম, গোশালা মোড়ে বাড়ি, ও কোনো রকম মেসেজ করেছিল। তো আমার মেয়ে চুমকি দাস হয়ে আমার বড় মেয়ে মৌসুমী দাস তাকে ওর মেসেজে রিপ্লাই করে। তো ও বলে যে কিরে তুই এখনও বাড়িতে, তোদের না? তো এ বললো যে হ্যাঁ। বললো কেন, তোদের না আজকে যাওয়ার কথা ছিল তোর আর শেফালির? তখন মেয়ে ফট করে বললো আমাকে এই কথা। আমি সঙ্গে সঙ্গে ওই বান্ধবীর বাড়িতে চলে যাই। বান্ধবীর বাড়িতে গিয়ে বলি যে তুমি কি কি জানো বলো, কারণ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো মেয়েকে, তুমি বলো কি জানো। তো বললো যে না, আমি এটুকুই জানি যে যার নাম শেফালি সে অ্যাক্ট্রেস হওয়ার খুব শখ। তো সে চুমকিকে অনেক দিন থেকেই বলছে যে অ্যাক্ট্রেস হবো, চল চুমকি। তার বললাম তোমরা আমাকে একবার কেন জানাও নাই, আর আমার মেয়ে তো আমাকে জানাই নাই। তারপরে ও বললো যে আমি শেফালি বলছিল যে তোমরা নাকি সবই জানো। আমি বলছি না, আমরা কিচ্ছুই জানি না, এরকম জানলে আমরা এরকম করি। তারপরে ওখান থেকে আমি চলে আসলাম থানায় এসে ফটাফট আমি জিডি দিলাম। জিডি দেওয়ার পরে ওনারা বললেন পরশুদিন আসেন। আমি সব কিছু বললাম, বলে সব লিখালাম, লিখিয়ে দেওয়া হলো। ওনারা বলছে যে পরশুদিন আসেন। আর আমার মেয়ের বয়স তো সেরকম না, মানে 17 বছর চলছে। তো ওনারা বললেন পরশুদিন। আমরা কি করি, তারপর চুমকি শেফালি যে গেছে সেখান তারা দুজনই মেয়ে না, তারপরে তৃপ্তি যে মেয়ে সে বললো ওরা 4:50 ওরা ট্রেন ধরবে। আমাকে যেতেও বলেছিল, আমি যাইনি দেখা করতে। আমরা আবার ট্রেনের ওখানে গেলাম, রেল ডিপার্টমেন্টে গিয়ে একটা জিডি করলাম, লিখিত দিলাম। ওনারা বললো আমরা খোঁজ পেলে বলবো। তারপরে আমার সঙ্গে সঙ্গে আবার থানায় এসে জিডি দিই। জিডি দেওয়ার পরে ওনারা বলছেন এত সিরিয়াস কেসটাকে ওনারা নর্মালভাবে বলছেন যে আপনারা পরশুদিন আসেন। কারা বলছে? পুলিশ স্টেশন। কোন থানা? কোতোয়ালি থানা, জলপাইগুড়ি কোতোয়ালি থানা। ওনারা বলছেন পরশুদিন আসেন, আজকের কেস বলছে পরশুদিন আসেন। আমরা সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম। কি করব, বাড়ি গেলাম, কান্নাকাটি তো হচ্ছেই বাড়িতে, কারণ আমার হাজব্যান্ডের বাড়ি। কি মনে হয় কোথায় গিয়েছে ওরা? আমার মেয়ের কোনো রকম মনেই হয় না, কারণ আমি সেরকম। কোথায় গিয়েছে আপনার মনে হয়? ও যেহেতু বললো যে কলকাতার ওর অ্যাক্ট্রেস হওয়ার শখ ছিল শেফালি রায়, তো আমার মনে হয় দুজনই বুদ্ধি করে ওরা কলকাতায় গিয়েছে।
তারপরে আমি এটাও বলি যে আপনারা একটু ট্রেনের ব্যবস্থা করলেও মেয়ে দুটোকে পাওয়া যাবে। ওনারা কোনো কিছুই ব্যবস্থা করলেন না। কারা? পুলিশ স্টেশন থেকে, কোতোয়ালি থানা থেকে কোনো রকম ব্যবস্থা করলেন না। তারপর আমি কি করি, পরের দিন রাত 3টে আবার আসি যে স্যার এরকম 5টায় ট্রেন পৌঁছাবে, এখনও যদি কোনো ব্যবস্থা থাকে আপনারা করুন না। অন্তত কলকাতা পুলিশকে আপনারা খবর দিন, ওখান থেকে মেয়েটাকে ক্যাচ করে নিতে পারবে যদি ওখানে 5টায় ট্রেনটা পৌঁছায়। উত্তরবঙ্গ ট্রেনে ওরা গেছে। পুলিশ স্টেশন থেকে ওনারা বলছে না এখন কিছু না, আপনারা আসুন পরশুদিন। আমি সেই রাত 3টায় চলে আসি, আমার জামাই আমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমরা চলে আসি। তারপর থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কালকেও গেলাম, ওনারা বলছে ওই স্যার নেই, এই স্যার নেই। আজকেও গেছিলাম, তবুও কোনো রেসপন্স পাচ্ছি না। আমার মেয়েকে আমার চাই, আর আমার অনুরোধ যে কোতোয়ালি থানা থেকে যাতে ওনারা কলকাতা পুলিশকে ওনারা এখান থেকে যদি কোনো কিছু না করেন, কলকাতা পুলিশ ব্যবস্থা নেবেন না। কারণ আপনারা তো কলকাতা গিয়েছিলেন, আমরা গেছিলাম। কিভাবে কলকাতায় গেলেন, কিভাবে বুঝতে পারলেন? আমি ওরা ওখান